আজকে এসেছি আমরা কাশেম ফকিরের ৩৬৫ ঝাড় জিনের গল্প শুনতে। সে ৩৬৫ ঝাড় জিন পোষে, সেই গল্পটা শুনেছি। আজকে তার মুখ থেকে শুনবো কাশেম ফকিরের ৩৬৫ ঝাড় জিনের গল্প। কাশেম ফকির, আপনার পুরো পরিচয়? এইভাবে এমন একজন লাইলি আছে, মজনু নিজেই পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি ভাই, কি খবর, কি বলবেন? আমরা শুনেছি আপনি ৩৬৫ ঝাড় জিন পোষেন, সেই মানে সেটাই জানবো। মানে এই জিনগুলো আপনি কিভাবে পোষেন, ৩৬৫ ঝাড় জিন? ও আচ্ছা, আমি প্রথমে 10টি জিন পুষি। যে জিন, এটা জিন, জিন মানে জিন কলা। এই কলার চাষ করতে কোনো টাকা পয়সা বা সার ওষুধ কোনো কিছু লাগে না। এটা পতিত জমি, অনাবাদি জমি, গোরস্থান, পুকুরের পাড় এবং গাবার, বাঁশঝাড়। এ দেখুন, এই কলাটি বাঁশঝাড়ের তলে, কাঁঠাল গাছের তলে, পতিত অনাবাদি জমিতে এটা শুধু লাগাইছে। এখানে সার নাই, ওষুধ নাই, কিছু নাই, এমনি এমনি হয়েছে। এটা এমনিই হয়। চলুন আরেকটি দেখাই। তো এরকম ঝাড় আপনার কয়টা দিয়ে শুরু করেছিলেন? এটা আমি ফার্স্টে 10টি দিয়ে শুরু করছি, এখন 365 ঝাড় আমার জিন কলা আছে পতিত জমি, অনাবাদিত জমিতে। তার মানে আপনি ওই ৩৬৫ ঝাড় জিন, তার মানে প্রতিদিন এক কান করে মানে জিন কলা কাটার একটা প্ল্যানিং করে আপনি এই সিস্টেমটা করেছেন নাকি? জি জি, এই দেখুন, এটাও অনাবাদি জমি, এটাও জিন কলা। হ্যাঁ, এটাও তো পুকুরের পাড়ের ভিতরে দেখছি। হ্যাঁ, এটাও পুকুরের গাবার। এটা দেখুন, অনাবাদি পতিত জমি, এখানে মানুষ নামতে ভয় করে। আমি এখানে জিন কলার বোগ বা জিন কলার বীজ এখানে আমি খুব কষ্ট করে পুঁতে দিয়েছি। এমনি এমনি হইতে থাকে সারা বছর। তো এরকম ঝাড় আপনার কয়টা জায়গাতে আছে জিন কলার? ম্যাক্সিমাম 12-14 জায়গাতে আছে, আরও আছে, এখানে আছে। দেখুন, অনাবাদি জমিতে বড় বড় কলা। আসুন দেখুন, জিন কলা চাষ করতে মানে কি সাইজের চারার প্রয়োজন হয়? জিন কলার চারা, যে বীজ, এ দেখুন, একটি বড় কলা। এটা তো মনে হচ্ছে যে আনাজি কলা এটা। জি জি, এটা আনাজি কলা, তবে জিন কলার মতোই, এর সব কিছুই জিন কলার মতোই চাষ করা যায় এটাও। তো আসুন আমরা আরো জেনে নিই।